হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি একটা অ্যানাদার ভিডিও, বাট অ্যানাদার পার্কের ভিডিও না। আজকে হচ্ছে সেই অশোকনগরে এক দাদা আছে নাকি আমেরিকান দাদার বিরিয়ানি, সবাই বলছে আমেরিকান দাদার বিরিয়ানি। কি আছে সেই আমেরিকান দাদার বিরিয়ানিতে, সেটাই দেখতে যাব। সেই জন্য আজকে আমি বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা এটা হচ্ছে অশোকনগর যাওয়ার একটা শর্টকাট রাস্তা আমাদের রাজবেরিয়া থেকে। এই রাস্তা দিয়ে আমি এখন বেরিয়ে চললাম এই আমেরিকান দাদার বিরিয়ানির দিকে। দেখা যাক কি আছে বিরিয়ানি, সব ডিটেলস তোমাদেরকে দেখাবো আর পুরোপুরি জেনুইন দেখাবো কি আছে না আছে, ব্যাপারটা ডিটেলস তোমাদের সামনে ডেসক্রাইব করবো। দেখতে ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। Few moments later. তো গাইজ, আমরা এখন চলে এসেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। কি আছে সেটাই দেখবো আমাদের এখানে। আর দাদার সাথে আমি এর আগের দিন ফোনে কথা বলেও এসেছি। চলো দেখা যাক কি আছে এই বিরিয়ানিতে। সবাই এত বিরিয়ানি করছে। বিরিয়ানির দোকানে চলে এসেছি, এসে দাদার সাথে একটু দেখাও হলো, কথাও হলো। তারপরে তোমাদেরকে বিরিয়ানির টুকটাক প্রসেস দেখাবো। আর এই যে দাদা এখন বাজারে যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ দাদা এখন বাজারে যাচ্ছে। আসুক, দাদার সাথে পুরো ডিটেলসে বসে কথা হবে, কি কি হচ্ছে তোমাদেরকে ডিটেলস দেখাবো। দেখতে পাচ্ছ এই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে চলে এসেছি। আজ দাদার সাথে একটু আগেই আমি কথা বলে এসেছি, তো দাদার সাথে এখন একটু কথা বলবো, তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে দাদা। দাদা তোমার নামটা কি? আমার নাম দীপঙ্কর অধিকারী। আচ্ছা, হ্যাঁ আমি মোবাইলে নাম দেখেছি তোমার। আচ্ছা, তোমার এই দোকানটা কতদিন হয়েছে করেছো? 3 বছর এখনো হয়নি। 3 বছর হয়নি। আচ্ছা, আর ওই সবাই আমেরিকান ফেরত দাদা বলে, ব্যাপারটা আমাকে যদি একটু বলো। দাদা বলে, সবাই বলে, আমি নিজেকে বলি। আচ্ছা, মানে তুমি কি আগে বাইরে বলি, এখন বলি মিথ্যে কথা। আচ্ছা, নামটা আমার দেওয়া না, মানে এটা সবাই দিয়েছে ভালোবেসে। আচ্ছা, তোমার এমনি কি আগে বাইরে কাজ করতে আমেরিকাতে? ওখান থেকে এসে তারপরে এখানে চালু করেছো? 7 বছর কাজ করেছি আমেরিকাতে, দুবাইতে কাজ করেছি, তার আগে ওমানে ছিলাম। 7 বছর দীর্ঘ মানে কাজ করার পরে এখানে এসে দোকানটা খোলা। তারপর থেকে আর কি কখনো দিন মোটিভেট হয়নি যে এখান থেকে ছিল অন্য কোথাও যাবো। ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে তবে থেকে করেছি, আস্তে আস্তে করে চলছে ভালো। আর এই তোমার এখানে তো বিরিয়ানির সাথে দেখলাম মাটন চাপ, চিকেন চাপ। মাটন চাপ না, মাটনটা এমনি বিরিয়ানির সাথে হচ্ছে। চিকেন চাপ তুমি এটাকে বলতে পারবে না, এটা একটুখানি ওই চাপও বলতে পারবে না, আবার কষাও বলতে পারবে না। আমি একটা সামঞ্জস্য রেখে দুটো ইয়ে করে তারপরে। আচ্ছা, তোমার এখানে শুনেছি নাকি আনলিমিটেড রাইস দিচ্ছে না? এখানে বসে খেলে আনলিমিটেড রাইস। আর কি কি প্রাইস আছে একটু আমাকে বলে দাও। চিকেন বিরিয়ানি আছে 80 টাকা, আর একটা চিকেন বিরিয়ানি আছে 110 টাকা, যেটা তোমার মানে একটা চিকেনকে 1/4 করে দিই। আচ্ছা আচ্ছা, 110 টাকা। ওইটা এখন চিকেনের দাম বলে 110 টাকা, ওই চিকেনের দামটা যখন কমে যাবে ওইটা 100 টাকাও হয়ে যেতে পারে। আচ্ছা, আর একটা আছে 80 টাকা, আর মাটন বিরিয়ানির দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। আর তোমার এখানে মানে খোলা থাকে বন্ধ থাকে কবে? শনিবার দিন পুরো বন্ধ। শনিবার দিন পুরো বন্ধ, বাকি দিনগুলো খোলা। বাকি দিনগুলো খোলা রয়েছে। তোমার টাইমিং খোলা থাকে, কিন্তু আজকে একটুখানি যেহেতু কালকে একটা বিশাল ক্রাউড ছিল, কালকে মানে আমাদের হয় কি যে পরের দিনের কাজটা আগের দিনটা কিছু গুছিয়ে যাবে, নাহলে তো হবে না। এবার আজকে কালকে যেহেতু এত ক্রাউড ছিল, বাড়ি যেতে যেতে 11টা বেজে গেছে, কালকে কোনো কাজ করা হয়নি। আজকের কোনো কাজ কালকে। হ্যাঁ, আমি দেখলাম তো সকালে এসে সব গোছাচ্ছে। সকালে এসে সবকিছু করা হয়েছে বলে 1 ঘন্টা লেট হবে। তো এই যে দাদার পাশে বসে আছি, দাদার এখানে একটু আইসক্রিম খেলাম, বেশ গরমে ভালোই লাগলো। আর একটা কথা আমি বলি যে বিরিয়ানির টেস্ট দাদা যেটা বারবার করে বলছে যে বিরিয়ানির টেস্টটা সব সময় হয়তো রেগুলার হয়তো একই হতে পারে না, অনেক সময় কম বেশি হয় আর কি। বাট এখানে কিন্তু ভালো জিনিস, প্রোডাক্ট ভালো, যে আমি কোনো মানে কন্ট্রোভার্সি বা কাউকে কিছু নিয়ে বলছি না, জাস্ট ভালো হয় জিনিসটা, আমি সেটাই দেখাবো। আর একজন একটা জিনিস প্রচেষ্টা ওদের হচ্ছে 3 বছরের একটা জিনিস দেখাচ্ছে সবাইকে বা খাওয়াচ্ছে, তো সেটাকে তোমরা একসেপ্ট করো। ভাই এইটা নিয়ে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, জিনিসটা দেখা। আইসক্রিম খেলাম তার জন্য। আর দাদাকে দেখে, দাদা তো আমাদের ওদিকে জাগুলিতে যাও, গেলে আমাকে একবার ফোন করবে, আমার নাম্বারও আমি তোমাকে দিয়ে দিয়েছি, একটু ফোন করবে। আমি দাদার সাথে পার্সোনালি এর আগেও কথা বলে এসেছি। তো গাইস, সেদিন কাল গেছিলাম তোমাদের ওই বিরোহীতে, আমি বাঙালিয়ানা যে রেস্টুরেন্ট আছে না, ওখানে ওর ছেলে, ওই যে মালিকের ছেলে খুব আমার কাস্টমার, আর এসে আসার পরে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি গেছিলাম মন্দিরের জন্য। আমার দিদির বাড়ি মদনপুরে, প্রায় সময় যাওয়া হয়, মাঝে মাঝেই যাওয়া হয়। গেলে আমাকে একটু বলো, আমাদের ফ্লাইওভারের তলাতেই আমার ওখানে বাড়ি কাছে। ওইখানে একটা দোকান ছিল না বিরিয়ানি, মডার্ন নাকি? মডার্ন বিরিয়ানি, ওই তো ওটার এই পাশটা আমাদের দোকান।
তো দাদা মোটামুটি আমার বাড়ির ওখানেও সব চেনে। আর আমরা বন্ধ হয়ে গেছে ওটা দোকান? না, ওটা বন্ধ হয়েছে রাস্তার জন্য। আচ্ছা। তো এই দাদার এখানে আমি দেখাচ্ছি, তোমাদের বিরিয়ানির প্রসেসটাও দেখাচ্ছি। দেখো, আমি একটা জিনিস বলবো, আমি এসে যা বুঝলাম পরিষ্কার পরিচ্ছন্ন রান্না, আর পুরোটাই কাঠে রান্না হচ্ছে। হ্যাঁ, পুরোটাই কাঠের। আমাদের চাপটাও কাঠের জালে হয়, আর চিকেন বিরিয়ানিটাও পুরোটাই কাঠের জালে হয়, কোনো কিছু অন্য কিছুতে হয় না। এই গ্যাস বা সেরকম কিছু না, গ্যাস রাখা আছে সেটা সেফটির জন্য, হয়তো কোনো সময় কোনো কিছু দরকার হলো। আমি তো দেখছি কাঠের যে আমার চোখ একটু ঝাঁঝিয়ে গেল, তারপর সরে গেলাম তখন গরমের মধ্যে। তো গাইজ দেখতে থাকো, আরো দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্না হচ্ছে, পুরোটাই কিন্তু কাঠের জালে হচ্ছে। মানে কাঠের এত অবস্থা, চোখ দিয়ে মানে জল বেরিয়ে গেল একদম। মানে স্পেশাল মশলাগুলো সব মিশিয়ে একবারে রেডি করে দিল। স্পেশাল বলতে ফ্রেন্ডস, দাদার এখানে নাকি অনেকদিন ধরে একটা বন্ধ ছিল একটা জিনিস, 110 টাকা করে বিরিয়ানি। মাংসর পিসটা হচ্ছে 200 গ্রামের মাংস, তাই তো? 200 গ্রাম করে মাংসর পিসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা একটু মাংসর পিসটা একটু দেখো, আমি ক্যামেরাটাকে রিভলভ করছি, তোমরা দেখো এই যে মাংসের পিসগুলো দেখো একটু গাইজ। এই যে বেরেস্তা ভাজা, এই ভাজাটা দেখো কি সুন্দর ভেজেছে, কালারটা খুব সুন্দর এসছে। একটু কাকার সাথে কথা বলি। কাকা একটু এদিকে তাকাও, তুমি কি পেঁয়াজ কাটছো দেখছি তখন থেকে বসে বসে। কতটা পেঁয়াজ লাগে তোমাদের দিনে? 30 কেজির উপরে পেঁয়াজ। গাইজ দেখতে পাচ্ছ এখানে এই চিকেন চাপের মশলা রেডি হচ্ছে। চিকেন মোটামুটি রেডি, বুঝতে পেরেছিস? তো গাইজ দেখতে পাচ্ছ এই দুধ দিলে তো এটা না, এটা টক দই দিয়েছো তাই তো? ঠক্কর ডেয়ারি নাকি এটা? প্যাকার। আর এদিকে তো সব নাপছে। এবার এটা কি দিচ্ছ? খোয়া ক্ষীর। তো গাইজ এই এখানে দেখছো বিরিয়ানি রেডি হচ্ছে, আর পেছনে কাস্টমারের একটু ভিড়টা দেখো। এই দাদারা সবাই এখানে বিরিয়ানি খেতে এসছো। তোমরা সব বিরিয়ানি খেতেই তো এসছো? কোথা থেকে এসছো, লোকালি না দূরের থেকে? লোকালি। মাঝে মাঝেই আসো? কেমন খাও বিরিয়ানি বলো? ভালো হয় বলেই তো সময় আসে, তাই তো? আপনি প্রথম এসছেন, না খেয়ে বলতে পারবেন না। দেখা যাক কি হয়। এবার এটা কেশর দিয়ে করেছে তো? হ্যাঁ, এটা দাঁড়াও দেখে নি, দেখো এটা পুরো কেশর দুধ। দাদা এটা একটু নিয়ে আসো তো, মগটা একটু মগটা নিয়ে আসো। পুরো একদম ব্র্যান্ডেড দুধ, এখানে কোনো কথা বলার জায়গায় নেই। চিনি দিচ্ছে তাই তো? আচ্ছা, এবারে বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার কতক্ষণ টাইম লাগবে মোটামুটি? কফি বুঝতে হাগা থাকবে গরমের মধ্যে। এটা একদম ইয়ে ঘি তো, তাই তো? গাইস দেখতে পাচ্ছ এখন বিরিয়ানি রেডি হচ্ছে। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি। দেখো গাইস এই হচ্ছে বিরিয়ানি, খেয়ে দেখি কিরকম। কত দূরে যাচ্ছ? চিকেনটা কিন্তু হাত দেওয়ার সাথে সাথে উঠে চলে আসবে সব। মাটনটা একটু খেয়ে দেখি।
মটন তো সবই ঠিক আছে, কিন্তু গরম। বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো ফ্রেন্ডস, আমাদেরকে বিরিয়ানি খেতে খেতে একটা কথা বলি, বন্ধুরা খাও, খেয়ে বাঁচো, বিরিয়ানি খাও, বিরিয়ানি খেয়ে বাঁচো। কি আরে বলুন কি? 10 টাকার যে চিকেনের পিসটা, যেটা দিয়ে মানে চিকেন বিরিয়ানি, সেই পিসটা হচ্ছে এই পিসটা দেখতে পাচ্ছ, সঙ্গে আলুটাও দিয়েছে, আলুটাও কিন্তু সফট হয়েছে। আর যে যাই বলুক গাইস, আমার কিন্তু বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। আমি একটু খেয়ে দেখলাম, টেস্টও ভালো। ওখানে এত ভিড়, আমি যেদিন সাইডে চলে এলাম। এখানে মাটনের পিসটাও ভালো, কিন্তু মাটনটা তোমাদের আমি বলছি একটু পরে, কারণ মাটনটা সবে গরম নামিয়েছে। মাটনের পিসটাও ভালো, মাটনটা সেদ্ধও হয়েছে। একটু দেখো ভাই, দেখতেই পাচ্ছ চিকেনের পিসটা খুব সুন্দর, কিন্তু এতটাই ওয়েট, আমার কিন্তু হাতে একটু চাপ লাগে এতগুলো নিয়ে। আমার কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর লেগেছে, স্মুথ। আর অনেকের দেখো দাদা, অনেকের অনেক রকম ব্যাপার আছে, বাট আমার কিন্তু ভালো লেগেছে। আমি খেয়ে দেখলাম, পেটও ভরবে, টেস্টও আছে। আর বিরিয়ানি তৈরির প্রসেসটাও তোমাদেরকে দেখেছি। আমি খেয়ে এটা তোমাদেরকে রিভিউ দিচ্ছি, এটা খুব সুন্দর। আমার তো চিকেনের পিসটা মানে খুবই সুন্দর, মানে হাত দিতে হচ্ছে না, হাত দিলেই উঠে চলে আসছে, এত সুন্দর সফট হয়েছে। তো এরপরেও একটা কথা বলবো, আমি তো অত তোমাদের ফুড ব্লগিং করি না, যতটুকু করি। তোমাদের একটা খিচুড়ি বাইট বলে একটা জিনিস আমি আবিষ্কার করলাম। খিচুড়ি বাইটটা কি? এটা হচ্ছে এই যে আমি একটুখানি মটন নিচ্ছি, আবার একটুখানি চিকেন নিচ্ছি, একটু আলু, আর সঙ্গে ভাতটা যাচ্ছে গরম হয়ে, আমি ধরছি, বুঝতে পারছি। এই মাটন নিলাম, মাটনটা একটু ভালো করে নিই। মাটনের পিসটাও তো বেশ বড়ই আছে। মাটন নিলাম, চিকেন নিলাম, একটু আলু নিলাম, নিয়ে এই যে বিরিয়ানির পিসটা নিয়ে এটা হচ্ছে খিচুড়ি বাইট। খিচুড়ি বাইটটা কিন্তু খুব সুন্দরই লাগছে খেতে। একটা কথা তোমরা জানো কি জানো না, বিরিয়ানির ইতিহাসে বিরিয়ানি কিন্তু মাংসের খিচুড়ি, সেরকমই আমি একটু সব কিছু একসাথে নিয়ে খেয়ে দেখলাম, ভালো, আমার তো খুব ভালোই লাগে। তোমাদেরকে খেতে খেতে একটা কথা বলি, এটা কিন্তু 80 টাকার বিরিয়ানি আর 110 টাকার বিরিয়ানি, ঠিক আছে? 80 টাকায় এর থেকে ভালো আর কি দেবে? এত সুন্দর মাটনের পিস, চিকেনের পিস আর কি পাবে বলো? 80 টাকায় চিকেন বিরিয়ানি, 150 টাকায় মাটন বিরিয়ানি, এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না। 110 টাকা থালিটা বলে দাও। আর 110 টাকা এরকম বড় পিস দিয়ে বিরিয়ানি, কাছাকাছি। কে রে, তোর কেমন লাগছে খেয়ে বল, তোর রিভিউটা নি। হ্যাঁ বল, ভালো লাগছে তো গাইস। তো দাদার দোকানে তো বিরিয়ানি খেলাম, খেয়ে তো একদম পেট ভরে গেছে। তোমাদেরকে দেখালাম বিরিয়ানি, মাংসের পিসটা দেখালাম, বিরিয়ানিটা দেখালাম। ভাই আমি বিরিয়ানি লাভার, আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে খেতে যাবো, আমার পরিষ্কার কথা। খেয়ে যেখানে পেট ভরবে সেটাই ভালো। আরেকটা জিনিস বলে দিচ্ছি, বিরিয়ানি খাওয়ার যাই খাও, খেয়ে যদি পরের দিন ঠিক থাকো তার মানে ভাববে যে জিনিসটা ভালো। টেস্টের থেকে বড় কথা, এটা আমি তোমাদেরকে বললাম, এটা মাথায় রেখো। বিয়ের বাড়ি খেয়ে এসে পরের দিন যদি শরীর খারাপ, তাহলে বলবে যে খাওয়া ভালো হয়নি। এখানে খেয়েছি, আশা করি আমার কিছু হবে না, কারণ আমি খেলাম, আমার খুব ভালো লেগেছে খেতে, খেয়েও ভালো লাগলো। দাদা কিন্তু আমার একটা সুন্দর একটা আইসক্রিম খাইছে কিন্তু দাদারা আজকে। তো দাদা জাগুলি গেলে এখন আমার সাথে অবশ্যই দেখা করো, অবশ্যই দেখা যাবে। আর গাইজ তোমরা দেখতে থাকো, পুরো রিভিউটা তোমাদেরকে দিচ্ছি। আর আমার ভিডিওটা আজকে আমরা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।